ওটার প্রস্তুতি কতটুকু? জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চায়, জান্নাতের সামান্য ধারণা তো দিলাম। এই দুনিয়ার 2-3 কাঠার বাড়ি, এই টিনের গড়ার চতুর্দিকে যেটাকে বলে টিন শেড, এই দুনিয়ার গান্দা জিনিস। 800 কোটি মানুষ, বর্তমানে 24,000 মাইল হইল আমাদের এই দুনিয়াটা, যার ভিতরে 67 ভাগ জল আর 33 ভাগ স্থল। এই দুনিয়া ওই জান্নাতকে হারায়া দিয়া চাই তো জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু? কি প্রস্তুতি আছে? কতটুকু প্রস্তুতি? চলো আজকে যাই না, নেই লম্বা তো জানা যাবে না, এতটুকু যদি করতে পারি আজকে, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমার জাতি যদি যে জান্নাতের আশা রাখে, সে যদি কিছু নাও করত, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি কখনো, নামাজের সাথে যদি আপোষ না করতো, নামাজ যদি কখনো না ছাড়তো, আসান হইতে দেরি যদি ছুটে আসতে দেরি না করতো, তাহলে তো আল্লাহর ওয়াদা ছিল, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি, 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 চাবি। কিন্তু আফসোস, আফসোস আমার জাতির উপরে। আমার জাতি তো প্রবাদ বাক্য বলে সমাজ ছাড়া যায় না, নামাজ বলে ছাড়া যায়। সমাজ বলে চুরি করা যায় না, নামাজ বলে চুরি করা যায়। আমার জাতি তো এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, অথচ জান্নাত চায়, ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন, তাবেঈ পাগল ছিলেন, আউলিয়া ইসলাম পাগল ছিলেন। আজকেও তো আমি বলি, জানি না সভাপতি সব মানবে কি মানবে না, আজকেও তো আমি বলি, আজকেও তো বলি, উঠাউঠি না করি, চলে আসবে, এখনই চলে আসবে, উঠাউঠি না করি। আমি তো বলি, আমি তো বলি, আজকেও তো, মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, সত্য এটাই, যদি আমার জাতি নামাজ পড়ত 5 ওয়াক্ত, তাইলেই তো জান্নাতের জন্য যথেষ্ট ছিল। এটার জন্যই তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? কয়বার ডাকে? কয়বার ডাকে? 5 বার ডাকে। কে ডাকে? সত্য? আল্লাহর পরিচয় জানা আছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ না, যিনি আল্লাহর সাথে রহমান, যিনি রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আসিস, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল বহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল দাবিতুল বাসিরুল معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। রব্বে কাবার কসম, যদি কিচ্ছু না করতো এই উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাইলে ওয়াদা তো ছিল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট লেখা দেওয়ার ওয়াদা ছিল, যে নামাজ পূর্ণ জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের সাথে ছিল। যদি উম্মত নামাজই পড়তো, জান্নাতের আশা তো রাখি, জান্নাত তো চাই, ওই জান্নাত যেটা আল্লাহ আমাদের জন্য বানায় রেখা দিয়েছে। এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম, এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম, আউলিয়া ইসলাম, ওলামায়ে কেরাম আজও, নাইলে আমি তো মাঝে মাঝে বলি,
একজন হুজুরের ইমামের বেতন এই ইউনিয়নে সবচেয়ে বেশি কত? কত? চেয়ারম্যান সাহেব বলুক কত? কত? 10,000। আর এই ইউনিয়নে যে অটো চালায় সে কত কামায়? কত? হ্যাঁ, হুজুর কি পাগল নাকি যে 10,000 নিয়ে পড়ে আছে মসজিদে? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? না অটো চালানোর জন্য অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয়? না অটো চালানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়? যদি অটো চালানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা না লাগে তাহলে হুজুর কেন চালায় না? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইহুদির বাগানে পানি উঠাইতে পারে তাহলে আমি অটো চালাইলে ইজ্জত যাবে তো যাবে কেন? যদি 30,000 কামানো যায়, এই ইউনিয়নে যতটা মাদ্রাসা আছে আমার মনে হয় না 10,000-এর উপরে কোনো হুজুরদের বেতন আছে। তাও 6 মাস 7 মাস বাকি থাকে, পড়ে আছে। এরা কি পাগল? হ্যাঁ, কেন? ওই জান্নাতের আশায় পড়ে আছে। 10,000-ই কাটায় দিব জীবন, কিন্তু আমি জান্নাতের আশায় আর উম্মতের ভালোবাসায়, উম্মতের ভালোবাসায় পড়ে আছে। দিলে ব্যথা নিয়ে পড়ে আছে জান্নাতের আশা, সামনে বাঁধা দিছে জান্নাতের আশা। যেমন কখনো গেছেন আপনারা তো দেখেন নাই, দেখবেন ঘোড়ার সামনে ঘাস বাঁধা দিয়া ঘোড়ার গাড়ি চালায়, ঘোড়া দৌড়াইতে থাকে ঘাসের আশায়, সারা দিনে একবারও দেয় না। যখন ওকে কাজ করা শেষ হয়ে যায় তখন ওটা খুলে ওর সামনে রাখে। হুজুররা 10,000 বেতন পায়া নামাজ পড়া যাইতেছে, বেতন মাত্র 10,000, কমিটি 1 মাসে যা শোনায়, হায় হায় হায়, একদিনে যা শোনায় ইমামকে। তারপরে যদি 1 লাখ বেতন দিত তারপরও কম হতো। পেটে গেলে না পিঠে সয়, ঠিক না? না পেটে উল্টা পিঠে যা শোনায়। কারণ আমাদের মসজিদ গুলা কমিটি শাসিত, ইমামকে যা খুশিতে শোনায় দেয়। বেতন কত? 10,000। ওই পেটায় পড়ে আছে কেন? জান্নাত আগে বাধা আছে। আর উম্মতের ব্যথা দিলে আছে যে নবীর উত্তর সুরি রাইখা গেছে আমাদের কাছে। চুলা তো যাইতে পারি, অটো তো কিনতে পারি, কিন্তু এদের নামাজ কে দেখবে? এদেরকে নামাজ কে পড়াবে? ঈদ কে পড়াবে? জানাজা কে পড়াবে? এদেরকে দিন কে শিখাবে? এদেরকে দিনের কথা কে বলবে? রব্বে কাবার কসম, এটা যদি না হতো ওপেন দুনিয়া সব হুজুররা মসজিদ ছেড়া চলে যেত, নিজেও বাইক কিনা নেওয়া যেত, এটা দুনিয়ার কোথাও চলে যেত, অন্য কোনো রাস্তায় কামাই করে নিত, নিজের জীবনটাকে কাটায় দিত, রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, নিজের জান্নাত গোনা দিত, কিন্তু উম্মতের ব্যথার কারণে ছাড়তে পারতেছে না। সত্য এটাই। এই জন্যই সাহাবা থেকে আজ পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত এই দল থাকবে। আমি তো মাঝে মাঝে ভাবি হুজুররা কেন অটো চালায় না? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? 30,000 টাকা মাসে কামানো যায়। আল্লাহ হুজুর করে যে এনার্জি দিছে, আর ধৈর্য দিছে, আর যোগ্যতা দিছে, আরে অটো চালানো কোনো বিষয় নাকি? যে সিনায় 30 টাকা কোরআন সুরক্ষিত রাখতে পারে, ওর তো অটো চালাইতে হবে না, ও কোরআন পড়বে, অটো নিজে নিজে চলবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার দায়িত্ব দিছিলেন জেলে সমস্ত জেলারাদের জন্য পানি উঠাইতে হবে চাকরি ঘুরে ঘুরে। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন আর চাকরি নিজে নিজে ঘুরতো। হুজুররা এদের উত্তর শুনি, এত কোরআন পড়তো আর অটো নিজে নিজে চলতো। মানুষ দেখতো হুজুর একটু হাত দিয়া ছোঁয়া দিয়া রাখছে, অটো নিজে নিজেই চলতো। রব্বে কাবার কসম, এটাই সত্য। কিন্তু জান্নাতের শৌকে পারে না। আমরাও কি জান্নাতের শৌক রাখি? রাখেন? তাইলে আজকে প্রথম জিনিস, আজকে তওবা করতে হবে মনের থেকে। রাজি? কে কে রাজি? 2 হাত উঁচা করে দেখি। আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তওবা করলাম, মনের থেকে বলি, জোরে বলি। যদি মনের থেকে তওবা করতে পারলেন না, রব্বে কাবার কসম আমি গ্যারান্টি দিলাম গুনাহ মাফ।
আল্লাহর ওয়াদা। আজকে দুটা কথা বলবো, দুটা অঙ্গীকার নিব। একটা অঙ্গীকার আজকে এটা নিব যে আজকের থেকে আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখব। যুবক, তুমি তোমার যৌবনের কদর জানো। তোমাকে আল্লাহ কত বড় রক্ত দিয়েছে, কি দিতে চান? সর্বপ্রথম যুবকদের পায়ে হাত রেখা বলবো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল। দ্বিতীয় একটা ওয়াদা, সেটা হলো আজকের থেকে হক্কানি আলেমদের সাথে চলবো। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? হক্কানি আলেমদের সাথে চলবো তো? আরেকটা শেষ কথা, শেষ বিলকুল, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এর চেয়ে বড় ক্ষতি আর কিচ্ছু হবে না। কোন ইমানদারের জন্য এর চেয়ে বড় ক্ষতি কিছু হবে না। কোন হক্কানি আলেমের উপরে কোনোদিন সাথে চলতে পারি আর না পারি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। হ্যাঁ, ওয়াদা? না, সবাই ওয়াদা করতেছে না। কারণ আমি বলবো, কারণ এই উম্মতের জন্য এই সুযোগ। আমি জানি না অন্য উম্মতের জন্য আছে কি আছে না, আমার এটা জানা নাই। কিন্তু আমি অন্য উম্মত মোতালা করি না, এই উম্মতেই সারাদিন গবেষণা করি, এই উম্মতেই মোতালা করি, অধ্যয়ন করি এই উম্মত নিয়া। এই উম্মতের জন্য সুযোগ, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে ডাইরেক্ট পাঠাবে না, ওই রাস্তায় এদেরকে নিয়ে অপেক্ষা করাবে, যে রাস্তা দিয়ে এই উম্মতের আলেমরা, হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ সবাইকে বলবে, ধরো, যে যাকে মনে চায় ধরো, এরা জান্নাতে চলে যেতেছে, এদেরকে আমি সুপারিশের অধিকার দিছি। যে যার জন্য সুপারিশ করবে, যতগুলোর জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি এদের সুপারিশ কবুল করব। তখন এই উম্মতের গুনাহগাররা ওলামায়ে কেরামকে ধরবে, কিন্তু ওই দিন প্রমাণ দিতে হবে আঙ্গুল উঠায় নাই। যদি আঙ্গুল উঠায় থাকে তাইলে আর হবে না। যদি প্রমাণ দিতে পারে যে আঙ্গুল উঠায় নাই, পরিচিত ছিল, বা এই উম্মতের অন্তর্ভুক্ত গুনাহগার, আলেমদের জোশ মোহাব্বত দিল ফাইরা বাগির হবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? তোমাদের হিসাব নিলাম না, কিতাব নিলাম না, তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতের উচ্চ মাকাম দিলাম, তোমরা যাবে না তো যাবে না কেন? বলছে, আমাদের পরিচিত উম্মতে মুহাম্মাদি আল্লাহর রাসূল আমাদেরকে উত্তরসূরি বানায় আসছেন, আমরা এদেরকে রেখা জান্নাতে যাব না। খালি হাতে যে নবীজির সাথে সাক্ষাৎ করবো তো করবো কি করে? এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না। আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও, যাকে যাকে নিতে মনে চায় নিয়ে যাও। এই জন্য আমি সর্বশেষ বললাম, আলেমদের সাথে চল, কোনদিন আঙ্গুল। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, অনেকে প্রশ্ন করে, হুজুররাও তো হুজুর না, ঠিক না? হুজুররাও তো হুজুর আগের মতো হুজুর না। আগে যেরকম হুজুররা ছিল, এত বড় হুজুর তো, এত আল্লাহওয়ালা হুজুর তো এরা না। আমি তো আপনাকে প্রশ্ন করব, 30 বছর 40 বছর আগে জিনিসপত্র যেরকম পিওর পাওয়া যেত, আজকেও তো ওরকম পাওয়া যায় না। তো না খায়া তো থাকেন না? থাকেন কি বলেন? যখন যেটা পাওয়া যায় ওটা দিয়ে জীবনটা চালায় নিতে হবে, এটাই তো বলেন। দুনিয়ার বস্তুর ব্যাপারে যদি এটা বলতে পারেন, তাহলে আলেমদের ব্যাপারে কেন বলতে পারেন না? এইখানে কেন আঙ্গুল উঠান? এইখানেও বলেন, এখন যেগুলো পাওয়া যায়, কমসে কম এখন যেগুলো হক্কানি পাওয়া যায়, এদিকে নিয়েই চলতে হবে, এটা দিয়েই চালাইতে হবে। এর চেয়ে ভালো আনতে হলে হায় হায় মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কবর থেকে উঠে আনতে হবে। হাফিজি হুজুরকে কবর থেকে উঠে আনতে হবে, পীরজি হুজুরকে কবর থেকে উঠে আনতে হবে, বাংলাদেশের হাটহাজারীর 4 বাণীকে কবর থেকে উঠে আনতে হবে, এমনকি শাহজালালকেও কবর থেকে উঠে আনতে হবে। এদেরকে কবর থেকে উঠানো সম্ভব না,
আর এই শূন্যতা পুরা করা সম্ভব না। এখন যা আছে এগুলার পিছনে চলতে হবে, এদের থেকে আঙ্গুলকে বিরত রাখতে হবে। পারবো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমার জাতি যদি যে জান্নাতের আশা রাখে, সে যদি কিছু নাও করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি কখনো নামাজের সাথে যদি আপোষ না করতো, নামাজ যদি কখনো না ছাড়তো, আসান হইতে দেরি যদি ছুটে আসতে দেরি না করতো, তাহলে তো আল্লাহর ওয়াদা ছিল মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি 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 চাবি। কিন্তু আফসোস, আফসোস আমার জাতির উপরে। আমার জাতি তো প্রবাদ বাক্য বলে সমাজ ছাড়া যায় না, নমাজ বলে ছাড়া যায়। সমাজ বলে চুরি করা যায় না, নমাজ বলে চুরি করা যায়। আমার জাতি তো এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, অথচ জান্নাত চায়, ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন। 10% মুসলমানও তো মসজিদে আসে না, আসে না কি? হ্যাঁ, তাহলে সাহায্য করবে তো করবে কি করে? প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তো হবে কি করে? বলেন, আপনার প্রতিষ্ঠানে যদি 10 দিন আপনি ডাকলেন আর আসলো না, তা আপনার নীতি যদি এটা হয় যে কার ধাক্কা দিয়ে বাহির করো, চাকরি থেকে বাদ দাও, তারপরে তো এখনো আমাদেরকে পালতেছেন। ডেলি লালিত পালিত করতেছেন না, করতেছেন না? হ্যাঁ, ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছেন, ডেলি 37 বার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করে বাহিরে নিক্ষেপ করতেছেন। এখনো বিছনায় গেলে পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দেয়। হ্যাঁ হ্যাঁ সত্য, সকালবেলা আবার নিজেই উঠায় দেয়। সারাদিনের ক্লান্তি গুলাকে ঘুমের মধ্যে আল্লাহ কুদরত দ্বারা আমার থেকে বাহির করে সকালে চাঙ্গা করে আমাকে দাঁড় করায়, যেন আমি আজকে আবার ব্যান্ড নিয়ে বাহির হতে পারি, অটো নিয়ে বাহির হতে পারি, আজকে আমি কাজে যেতে পারি। আর যদি আল্লাহ ওইটাকে জমাই রেখা দিতেন 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ, তাহলে মনে হয় আমি বিছনার থেকে উঠা তো দূরের কথা, 1 সপ্তাহ পরে আমাকে মাটির পেটের নিচে যেতে হতো। কে দূর করে? ও মেরে দোস্ত, কথা শুরুতে চলে আসি, কথা শেষ জায়গায় চলে আসছি আমি। আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই, এই জন্যই আর কথা অল্প হলেই যথেষ্ট। আমি বাণী যদি দিলে ঘাটতে পারেন তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি, কথা অনেক লম্বা হোক এটা কোনো জরুরি না। আমি প্রমাণ দিতেছি একটা হাদিস থেকে। বনি ইসরাইল এক বদমাস ছিল, কিফিল নাম, কিফিল, যে নিজেকেও নিজে মানুষ ভাবতো না, নিজেকেও নিজে মানুষ ভাবতো না, এলাকার লোকও ওকে মানুষ ভাবতো না। ও ডেলি রাত্রে ব্যভিচারের জন্য বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে শুন কিফিল, বলতেছে কাঁদিস কেন? তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, জোর করে নিয়ে আসি নাই। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা। বলতে দেরি কিফিলের দিল ভেদ হইতে দেখে সে বলছে একদিনে তোর এই অবস্থা, আর আমি তো কুকুর মানুষ, এটা আমার স্বভাব। টাকার পাহাড় দিছিলেন আল্লাহকে। তো বলছে বোন, তোর গায়ে হাত দিব না, টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প হইলেই যথেষ্ট। তো আমি যেখান থেকে শুরু ছিল আমার, যে আমাদের চিন্তা করা উচিত দুনিয়ায় পজিশন, অবস্থান, পরিচয়, পরিচিতি কতটুকু এটা বিষয় না। যে আল্লাহর কাছ থেকে আসছি আবার ওনার কাছে চলে যাব, ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। আল্লাহ তো দুনিয়ার অবস্থান দেখবেন না, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না। কোরআন পড়া, হাদিস পড়া, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না, দুনিয়ার সম্পর্ক দেখবেন।
দুনিয়ার সোসাইটি দেখবেন না, দুনিয়ার বংশ দেখবেন না, পরিচয় দেখবেন না, পরিচিতি দেখবেন না। তাহলে কোরআন হাদিস কিতাবে এত কাহিনী হতো না। সত্য এটাই, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কতটুকু পজিশন, রসুলের কাছে কতটুকু পজিশন। সে আল্লাহর কাছে পজিশন অর্জন করলো কিনা, রসুলের কাছে অর্জন করলো কিনা। যদি যুবক অর্জন করে, আজকে যুবকের দাম দিতে আল্লাহ আছে। কতটুকু দাম দিবে তা দেখায়, দুই একটা দেখায়, হাদিসই আছে। ওই যুবককে দেখায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। একটু ভাবো না, তোমার দাম কতটুকু হইল? এই দুনিয়ার দাম। দুনিয়া কতক্ষণ দামি? যুবক যৌবন যতক্ষণ আছে তুমি দামি ততক্ষণ। যৌবন শেষ, কেউ ফিরাও তাকাবে না। ফুল আর মেসেজ। এখন তো যৌবন আছে, তুমিও ভাবো, আরেকজনও ভাবে, যদি এইবার 14 তারিখে আমাকে একটু লেখা পাঠায়, আই ডট ডট ইউ, ঠিক না? যৌবন আছে দেখে তুমি এটা ভাবতে পারো যে এইবার যদি লেখা পাঠায়, ঠিক না? আবার আরেকজনও ভাবতে পারে, রূপ আছে বিদায় ভাবতে পারে, হয়তো এইবার আমাকে লেখা পাঠাইবে, আই ডট ডট ইউ, ঠিক না? যৌবন শেষ, আর কেউ তাকাবে না। রূপসী রূপ শেষ, আর কেউ তাকাবে না। আমাদের জীবন শেষ, আর কেউ তাকাবে না। এইখানেই তো প্রমাণ দেওয়া দেওয়া। যাদের বাবা নাই, এক মা নাই, একজনও বলতে পারবে না যে আমি ডেইলি অভ্যস্ত, এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন 1 মিনিট জাগা সময় নেই, পৃথক হইয়া কোথাও বসা মা বাবার জন্য হাত উঠাইয়া 1 মিনিট দোয়া করো। এরকম অভ্যস্ত এখানে একজন, এইখানে অভ্যস্ত একজনও নাই যে ডেইলি সকালবেলা যখন উঠি তো আগে মার নামে 1 টাকা, বাবের নামে 1 টাকা দান করি, তারপরে আমি কর্মজীবন শুরু করি। একজনও তো নাই। আমরাই তো বিড়া গেলাম। কবির কথাই তো সত্য হইল, কবির কথাই তো সত্য হইল। আমরাও তো ভুলে গেলাম বাবা। বিদায় জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই। আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। পদ আলা পদ আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। এই জীবনটা তো এরকম, কিন্তু আল্লাহর কাছে যার অবস্থান ওটা চিরদিনের জন্য। যুবক তুমি যৌবন তো চিরদিনের জন্য যৌবন। আন্তাশিকু ফালা তাহরাম আবাদা, চিরদিনের যুবককে যৌবন দিবে, কোনোদিন পুরা হবে না। আমরা জীবন দামি আল্লাহর কাছে, তো চিরদিনের জন্য জীবন দিবে। জাহান্নামের জীবন জীবন না, ওটাকে জীবন বলা চলে না। জীবন তো জান্নাতেরটাই জীবন, চিরজীবনের জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মওত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আমি তো মাঝে মাঝে ভাবি যে আজকে এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে। পচা মাটি, একাধারে 1 সপ্তাহ বৃষ্টি হলে এইখানের মাটির থেকেও দুর্গন্ধ বাড়বে। জান্নাতের মাটি তো এই পচা মাটি না, জান্নাতের মাটি তো মুস্কান জাফরান, যেখান থেকে সুঘ্রাণ বাহির হবে 24 ঘন্টা। এই দুনিয়ার বাড়ি ছোট একটা বাড়ি, আরে জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দিলে স্কয়ার বাহির হবে। এত বড় পরিধি দিবে, সবচেয়ে ছোট যাকে দিবে ওটা বাঙালি পাবে না, ওটার নামও হাদিসে লেখা আছে। আরবের গোত্রের এক ব্যক্তি পাবে যার নাম জোহাইনা, ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে, বাঙালি পাবে না, আমরা আরো বড়টা পাবো। চলেন আজকে এইখান থেকে ভাবি যে আমি দুনিয়ায় তো যতটুকু অর্জন করলাম, কিন্তু আল্লাহর কাছে কতটুকু করলাম, আল্লাহ রসুলের কাছে কতটুকু করলাম, এটা আজকে ভাবি। এই ভাবনা দেওয়াই আমার উদ্দেশ্য, যে আজকে এইখান থেকে ভাবা উচিত। কেননা সত্য তো এটাই, মরতে দেরি, কবর পর্যন্ত হয়তো আপনজন যাবে, কিন্তু তারপরে তো কেউ সঙ্গ দিবে না। আর আল্লাহর কাছে যদি পজিশন ওয়ালা হলো, তো কোরআন তো এটা দেখায়, তাতানাজ্জালু আলাইহিম মালাইকা, আমরা ফেরেশতা পাঠাবো তোমাকে স্বাগত জানানোর জন্য। আমরা ফেরেশতা পাঠাবো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সর্বক্ষেত্রে আখিরাতে তোমার সঙ্গ দেওয়ার জন্য আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা তোমার কানে কানে দড়ি দিবে, আমরা সঙ্গে থাকবো। ওরা তো কবর পর্যন্তই যাবে, আমরা সঙ্গে থাকবো, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই, আমরা সঙ্গে থাকবো। শুধু ফেরেশতা তো না, আমি তো এই জন্যই বলি
এই উম্মত যদি ফজরের নামাজই পড়তো, 2 ওয়াক্ত নামাজই পড়তো, 2 ওয়াক্ত বা জমা, এক ফজর এক আসর, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, 2 ওয়াক্ত নামাজের উপরে জান্নাতের গ্যারান্টি। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট, নাহলে আল্লাহ কেন নাম চেঞ্জ করলেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে। আর নামাজিকে শুধু ইশারা দিয়ে বলবে চুপ, তুমি কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো, যা করার আমি করব। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, রাসূলের কাছে ভাববেন। কে কে ভাববেন দেখি, পাক্কা? আজকে এই ভাবনা ছেড়া দিছি বিদায় আমরা রাস্তা চুত হয়ে গেছে। আজকে আবাবিল আছে কিন্তু শুধু ওড়ে, নাহলে আবাবিল এই জন্য তৈরি হয় নাই যে উড়তে থাকবে। আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিয়ালা যখন ঘর ভাঙতে আসবে তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে। আজকে তো বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা, গাজার সাথে লড়াই না, ৭৫ বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে, এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের ৭৫ বছর, জমিনের জন্য না, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গার জন্য। আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি, এখনো নেটে সার্চ দিলে পাবেন যেই মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে ওটার ছবি নেটে চলে আসছে, ডিজাইন নেটে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি। আরবি ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাগফিরু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়ারা, ওরা বলে নিরাপত্তার দূত, ওরা বলে মাসিহা, আমরা বলি দাজ্জাল। শুধু বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য। ব্যক্তিত্ব যত বড়ই হোক কিন্তু অস্তিত্ব তো এক ফোঁটা পানি। কি বলে সত্য তো? এক ফোঁটা পানিও না, এক ফোঁটা পানিও না। মার পানি আর বাপের পানি যখন মার পেটে একত্রিত করা হয় তখন এই 2 ফোঁটা পানির থেকে 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, যেটাকে ডাক্তারি ওনাদের ভাষায় ডিম বলে। ডিম, আমার ডান দিকে বসা আছে না, ওনাদের ভাষায় এটাকে ডিম বলে। ডিম তৈরি হয়, সবগুলা বিনষ্ট হয় একটা ডিমের থেকে। আমাদের তৈরি একটা ডিম থেকে তৈরি করছে। 2 ফোঁটা পানিকে 2.5 থেকে 3 লক্ষ ভাগ করছে, তারপরে এক ভাগ থেকে আপনার আমার তৈরি। ব্যক্তিত্ব যত বড়ই, দিদা আমি বাবাইতে চেয়েছি। ওয়াজ তো আমার আগেও যারা করছে ওনারা করছে, আমার পরে হয়তো কেউ থাকলে করবে, কালকেও ওয়াজ হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চেয়েছি যে আমার দুনিয়াতে পজিশন যেমনই, অবস্থান যেমনই, ব্যক্তিত্ব যেমনই, কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু এক ফোঁটা পানি। ওই পানিটাও যদি দুনিয়ার উৎকৃষ্ট হতো তাহলে মনে করতাম, কিন্তু এই পানিটাও দুনিয়ার পানির ভিতরে উৎকৃষ্ট না। যদিও কোরআন বলে অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, সবকিছু আমি পানির থেকে অস্তিত্ব দিছি। কিন্তু আমাদের পাল্লা যখন আসছে আল্লাহ চিৎকার, কোরআন যেন চিৎকার দিয়া বলতেছে বিমা ইম্মাহি, তোমাকে বড় বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। যে আল্লাহ এই পানির থেকে আমাদেরকে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন। আবার একদিন বিদায়, চলেন আজকে তওবা করি যদি বাঁচতে চাই। রাজি তওবা করতে? কে কে রাজি? পাক্কা মনের থেকে? হ্যাঁ সত্য? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, মসজিদ ভরা দেন, মসজিদ ভরা দেন। মসজিদ যতদিন ভরবেন না, চিৎকার গলা কেন 250 কোটি মরে গেল, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না, উঠবে না, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না। এই জন্য আজকের থেকে মসজিদ ভরেন। যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায়, ওই দিন আমাদের লড়তে হবে না। সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে। লেখা নেন, ছাড়া চিৎকার দিয়ে উঠবে না, খালি জান দিবেন আর শহীদ হবেন, কিন্তু বিজয় হবে না। ইতিহাস এটাই বলে, বিজয় হবে না, শুধু চিৎকার দিবেন আর জান দিবেন। হ্যাঁ শহীদ হবেন, এটা মানি, কিন্তু বিজয় হবে না। বিজয় হলে ওই বলে বললাম না, চোখে এসে দেখা বললাম বিজয় হয়ে যেত, বিজয় হয় নাই। ওদের বিশ্বাস হয়ে গেছে, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর যেটা বললাম এটাও বাইর করে বলছি, মসজিদ যতদিন না ভরবে
ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 না। এটা শুধু আমাদের কিতাবে লেখা না, ইহুদিদের কিতাবেও লেখা আছে। প্রমাণ নেবেন? ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে হবে না। পড়বেন, মসজিদ পড়বেন।